इतिहास सिर्फ एक नाम से जानता है। कौन आएगा? তো বন্ধুরা, আমাদের চ্যানেলের একেবারে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্ত্রী 2 সম্পর্কে। স্ত্রী 2 এই বছরের সবচেয়ে বড় সিনেমাগুলির মধ্যে একটি, যা মুক্তি পেয়েছে 14 আগস্ট। এই সিনেমাটি একটি হরর কমেডি, যার মানে হলো এই মুভিতে ভয়ের পাশাপাশি প্রচুর কমেডিও রয়েছে, যা এই সিনেমাটিকে খুবই আকর্ষণীয় করে তুলেছে। তাই যারা এখনো এই মুভিটি থিয়েটারে দেখতে চান তারা তাড়াতাড়ি দেখে নিন। তবে যারা কোনো কারণে থিয়েটারে দেখতে পারেননি তাদের চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমরা আজকের এই ভিডিওতে স্ত্রী 2 মুভির সম্পূর্ণ গল্পটি এক্সপ্লেন করব, যাতে আপনারা বাড়িতে বসে মুভির গল্পটি উপভোগ করতে পারেন। সুতরাং এই ভিডিওটি বেশ চমৎকার হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনারা কেউ আমাদের চ্যানেল প্রথমবার দেখছেন তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি অন অপশনে সেট করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি সেটি সবার আগে দেখতে পারেন। এছাড়াও বেদা নামে একটি নতুন মুভি মুক্তি পাচ্ছে, যেখানে জন আব্রাহাম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তাই যদি আপনারা চান যে আমরা এই মুভিটির গল্প এক্সপ্লেন করি তাহলে কমেন্টে আমাদের জানান। যদি বেশি লোক এই মুভি নিয়ে কমেন্ট করেন তাহলে আমরা এর গল্পটিও ব্যাখ্যা করব। এজন্য আপনাদের কমেন্টে বেদা লিখতে হবে। আর হ্যাঁ, কমেন্ট করার পাশাপাশি ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এই ভিডিওর জন্য আমরা 500 লাইক লক্ষ্য রাখছি। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন এই অসাধারণ ভিডিওটি শুরু করি। স্ত্রী 2 শুরু হয় ঠিক সেখান থেকে যেখানে স্ত্রী পার্ট 1 শেষ হয়েছিল। প্রথম অংশের শেষে আমরা দেখেছিলাম যে রাজকুমার রাও অর্থাৎ ভিকি স্ত্রীর চুল কেটে দেয়, যার ফলে স্ত্রী তার সমস্ত শক্তি হারায় এবং সে তাদের গ্রাম থেকে দূরে চলে যায়। স্ত্রী 2 এর শুরুতে আমরা দেখি যে যখন স্ত্রী চন্দেরি গ্রাম থেকে বেরিয়ে যায় তখন ওই গ্রামের ভেতরে আরেকটি শয়তান হাজির হয়, আর সেই শয়তানের নাম হলো সারকাটা। সারকাটা মূলত একটি দৈত্য, যার শরীর বিশাল এবং অত্যন্ত শক্তিশালী। এর শরীর থেকে মাথা আলাদা থাকে, তবে যখন সে চায় তখন তার মাথা তার শরীরের সাথে জুড়ে নিতে পারে এবং আবার আলাদা করতেও পারে। তার মাথা আলাদা থাকার কারণেই তার নাম সারকাটা। মুভির শুরুতে যখন সারকাটা মাটির নিচ থেকে বেরিয়ে আসে তখন সে গ্রামের মেয়েদের শিকার করতে শুরু করে। আমরা দেখি সে গ্রামে ঘুরে বেড়ায় এবং এমন একটি মেয়েকে দেখে যে নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এরপর সারকাটা ধীরে ধীরে তার কাছে যায় এবং তাকে ধরে নিজের জগতে নিয়ে যায়, যা আসলে সারকাটার নিজস্ব জগৎ। এইভাবে আমরা বুঝতে পারি যে চন্দেরি গ্রাম থেকে স্ত্রী চলে যাওয়ার পর এখন সেখানে আরেকটি নতুন বিপদ এসে হাজির হয়েছে, যার নাম সারকাটা। এরপর দেখানো হয় যে সারকাটা আসার পর অনেক বছর কেটে গেছে এবং আমরা সরাসরি চন্দেরি গ্রামের ভেতরে পৌঁছাই। প্রথমে আমরা পরিচিত হই রুদ্র ভাইয়া অর্থাৎ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সাথে। এখানে আমরা দেখি যে রুদ্র ভাইয়া তার জীবনে বেশ সুখী ছিলেন, কিন্তু হঠাৎ এক সকালে তার কাছে একটি চিঠি আসে। যদিও সেই চিঠি তাকে একজন অজানা ব্যক্তি পাঠিয়েছিল, রুদ্র ভাইয়া যখন চিঠিটি খুলে দেখেন তখন তিনি সেই চিঠির ভেতরে চন্দেরি পুরাণের অনেক পৃষ্ঠা পান। সেখানে সারকাটা সম্পর্কে লেখা ছিল। আপনারা সবাই জানেন যে চন্দেরি পুরাণ হলো একটি বই যার মধ্যে চন্দেরি গ্রামের ইতিহাস লেখা আছে। রুদ্র ভাইয়া এইসব পৃষ্ঠা দেখেই বুঝতে পারেন যে সারকাটা কে এবং এর সাথে আরেকটি চিঠিও ছিল। সেখানে লেখা ছিল সে আসছে এবং সে বলতে বোঝানো হয়েছে সারকাটা কে। এই চিঠি দেখে রুদ্র ভাইয়া কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ ভিকির কাছে চলে যান যাতে তিনি তার সাথে এ বিষয়ে আলোচনা করতে পারেন। রুদ্র ভাইয়া ভিকির কাছে যাওয়ার কারণ হলো কয়েক বছর আগে ভিকি গ্রামকে স্ত্রী থেকে মুক্তি দিয়েছিল এবং সে এখন পুরো গ্রামের নায়ক হয়ে উঠেছে। এরপর রুদ্র ভাইয়া যখন ভিকির কাছে পৌঁছান তখন তিনি দেখেন যে ভিকি এখনও শ্রদ্ধা কাপুরের স্মৃতিতে ডুবে আছে। তাই ভিকি যখন রুদ্র ভাইয়াকে দেখে তখন তাকে শ্রদ্ধা কাপুর ভেবে ভুল করে এবং তাকে চুমু দেওয়ার চেষ্টা করে, কিন্তু রুদ্র ভাইয়া তাকে একটি চড় মারেন এবং তার হুঁশ ফিরিয়ে আনেন। তারপর রুদ্র ভাইয়া ভিকিকে সারকাটা সম্পর্কে জানান এবং বলেন যে সে আসতে চলেছে। তবে ভিকি এই কথাগুলোকে একদমই গুরুত্ব দেয় না এবং এই বিষয়ে খুব একটা মনোযোগ দেয় না, কারণ সে এখনও শ্রদ্ধা কাপুরের স্মৃতিতে বিভোর ছিল। এরপর ভিকি সরাসরি তার বন্ধু বিট্টুর কাছে যায়, যার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আপারশক্তি খুরানা। এখানে এসে ভিকি এবং বিট্টু কথাবার্তা বলে এবং তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে গত কয়েক বছরে তাদের গ্রাম থেকে অনেক মেয়ে পালিয়ে গেছে, কিন্তু সেই মেয়েরা কোথায় গেছে তা কেউ জানে না। তবে গ্রামের লোকেরা মনে করে যে যারা পালিয়েছে তারা হয়তো প্রেম করে বিয়ে করেছে, কারণ তারা সবাই বেশ আধুনিক ছিল। এই কথার পাশাপাশি আমরা জানতে পারি যে বিট্টুর এখন একটি গার্লফ্রেন্ডও আছে,
যার নাম চিট্টি। চিট্টি এখানে এসে বিট্টু এবং ভিকির সঙ্গে দেখা করে। আমরা দেখি যে চিট্টিও একটি খুব আধুনিক মেয়ে এবং বিট্টু তাকে খুব ভালোবাসে এবং সবসময় তার যত্ন নেয়। এরপর রাত হয়ে যায় এবং রাতে আমরা দেখি যে বিট্টু ভিকিকে নিয়ে সোজা চিট্টির বাড়িতে যায়। সেখানে বিট্টু চিট্টিকে লরি ঘুমের গান শোনায় এবং তাকে ঘুম পাড়িয়ে দেয়। চিট্টিকে ঘুম পাড়ানোর পর বিট্টু বাইরে এসে ভিকির সঙ্গে কথা বলছিল। তখনই আমরা লক্ষ্য করি যে সারকাটা সেখানে এসে উপস্থিত হয়। সে চুপিসারে সোজা চিট্টির ঘরে ঢুকে পড়ে এবং তার উপর হামলা করে তাকে ধরে নিয়ে যায়। কিন্তু যখন সারকাটা চিট্টিকে ধরতে আসে তখন চিট্টি জোরে জোরে চিৎকার করে। তার চিৎকারের আওয়াজ শুধু তার পরিবারের লোকেরাই নয়, বাইরে দাঁড়িয়ে থাকা বিট্টু এবং ভিকিও শুনতে পায়। তাই তারা সঙ্গে সঙ্গে উপরে ছুটে আসে এবং দেখে যে চিট্টি তার ঘর থেকে নিখোঁজ হয়ে গেছে। শুধু তাই নয়, চিট্টির ঘরের একটি দেওয়ালও ভাঙা ছিল, যা দেখে মনে হচ্ছিল যে কোনো বিশাল আকারের ব্যক্তি দেওয়াল ভেঙে বাইরে চলে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল যে ভাঙা দেয়ালে মানুষের মতো আকৃতি থাকলেও সেখানে মাথার কোনো চিহ্ন ছিল না। এটি দেখে ভিকি এবং বিট্টু ভয় পেয়ে যায়। এরপর তারা আশেপাশের সবাইকে জড়ো করে চিট্টিকে খুঁজতে বের হয়। তখন রাস্তায় একজন ব্যক্তি তাদের জানায় যে সে চিট্টিকে নিয়ে যাওয়া লোকটিকে দেখেছে। সে বলে যে ব্যক্তি চিট্টিকে নিয়ে গেছে সে দেখতে অনেক বড় এবং তার মাথা ছিল না, অর্থাৎ তার মাথা কাটা ছিল। এটি শুনে গ্রামের মানুষ খুব ভয় পায়। তবে এই মুহূর্তে ভিকি হঠাৎ লক্ষ্য করে যে দূরে জঙ্গলের দিকে শ্রদ্ধা কাপুর দাঁড়িয়ে আছে। ভিকি দ্রুত তার কাছে যায় এবং তার সাথে দেখা করে। প্রথমে ভিকি তাকে জিজ্ঞেস করে এত বছর ধরে সে কোথায় ছিল, কিন্তু শ্রদ্ধা কাপুর এই প্রশ্ন এড়িয়ে যায় এবং তাকে জানায় যে গ্রামে একটি নতুন দৈত্য এসেছে যার নাম সারকাটা। ঠিক যেমনভাবে স্ত্রী পুরুষদের লক্ষ্য করত তেমনই সারকাটা আধুনিক মেয়েদের লক্ষ্য করে। সে বিশেষ করে সেই মেয়েদের টার্গেট করে যারা অনেক বেশি আধুনিক। শ্রদ্ধা কাপুর কিছুক্ষণ ভিকির সাথে কথা বলে, তারপর হঠাৎ করে গায়েব হয়ে যায়। তবে এখন ভিকির কাছে সারকাটার বিষয়ে সব পরিষ্কার হয়ে যায় এবং সে বিশ্বাস করতে শুরু করে যে সত্যিই সারকাটা নামে একটি দৈত্য গ্রামে এসেছে। এরপর ভিকি সোজা রুদ্র ভাইয়ার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে যে তার বন্ধু বিট্টু সেখানে বসে আছে। সেখানে গিয়ে ভিকি তাদের দুজনের সাথে সারকাটার বিষয়ে আলোচনা করে এবং রুদ্র ভাইয়ার কাছ থেকে আরও তথ্য জানতে চায়। রুদ্র ভাইয়া তখন ভিকিকে জানায় যে তিনি কিছুদিন ধরে সারকাটার বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করছে। রুদ্র ভাইয়া সারকাটা সম্পর্কে সবকিছু জানেন এবং তিনি ব্যাখ্যা করেন যে সারকাটা বহু বছর আগে ছিল, সেই সময় যখন স্ত্রী বিদ্যমান ছিল। মূলত সারকাটা ছিল একজন মানুষ যার আকার ছিল খুব বড়। তবে সারকাটা ছিল একজন ধনী, বদমাশ ও মদ্য ব্যক্তি। তিনি নারীদের কোনো সম্মান দিতেন না। শুধু তাই নয়, স্ত্রী তখন একজন যৌনকর্মী ছিল। যখন স্ত্রী একজন পুরুষের প্রেমে পড়ে এবং তার সঙ্গে বিয়ে করে, এটা দেখে সারকাটা প্রচণ্ড রেগে যায় এবং স্ত্রী ও তার স্বামীকে একসঙ্গে পুড়িয়ে হত্যা করে। তবে এই ঘটনার আগে জানা যায় স্ত্রীর একটি ছোট মেয়ে ছিল। যখন সারকাটা স্ত্রী ও তার স্বামীকে পুড়িয়ে মারে তখন তাদের মেয়ে খুবই ছোট ছিল। স্ত্রী যখন মারা যায় তখন সে একটি ডাইনিতে পরিণত হয় এবং প্রতিশোধ নিতে সারকাটার মাথা কেটে ফেলে, ফলে তার নাম হয় সারকাটা। যতদিন স্ত্রী গ্রামে ছিল সারকাটা বন্দী ছিল, কিন্তু কিছু বছর আগে যখন ভিকি স্ত্রীর চুল কেটে দেয় তখন সে তার শক্তি হারায় এবং গ্রাম ছেড়ে চলে যায়। এই সুযোগে সারকাটা মুক্ত হয়ে যায় এবং বাইরে এসে নারীদের উপর আক্রমণ করতে শুরু করে। কারণ সারকাটা এখনো পুরনো মানসিকতায় বিশ্বাস করে যে নারীদের শুধু ঘরে থাকা উচিত এবং তাদের কোনো অধিকার থাকা উচিত নয়। সারকাটার সম্পর্কে সবকিছু জানার পর ভিকি এবং তার বন্ধুরা ভাবতে শুরু করে কিভাবে তারা সারকাটাকে হারাবে এবং চিট্টিকে বাঁচাবে। কিছু সময় চিন্তা করার পর তারা সিদ্ধান্ত নেয় যে প্রথমে তাদের স্ত্রীকে খুঁজে বের করতে হবে। কারণ আগেও স্ত্রী সারকাটাকে মেরেছিল এবং এবারও সে তাকে খুঁজে বের করে মেরে ফেলতে পারবে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা স্ত্রীকে খুঁজবে। তবে তারা জানতে পারে যে স্ত্রীকে কেবল জনাই খুঁজে বের করতে পারবে, কারণ জনার শরীরে এখনও স্ত্রীর কিছু অংশ বিদ্যমান রয়েছে। তাই ভিকি এবং বিট্টু সোজা জনার খোঁজে বের হয়ে যায়। যখন তারা জনার সঙ্গে দেখা করে তখন আমরা দেখতে পাই যে সেই দৃশ্যটি আসলে ভেরিয়া ছবির পোস্ট কেদিত দৃশ্য। ভিকি এবং বিট্টু যখন জানার কাছে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে বরুণ ধাওয়ান ভেরিয়া হয়ে গেছে। কিন্তু ভিকি এবং বিট্টুর মনে হয় সে ভেরিয়া নয়, বরং একটি কুকুর। তাই তারা ভেরিয়াকে উপেক্ষা করে জনাকে নিয়ে সরাসরি তাদের গ্রামে ফিরে আসে। চন্দেরি গ্রামে ফিরে এসে ভিকি এবং বিট্টু জনাকে পুরো সত্যি জানায়। সবকিছু জানার পর জনা খুব ভয় পেয়ে যায় এবং তাদের সঙ্গে আসতে অস্বীকৃতি জানায়। কিন্তু ভিকি এবং বিট্টু জোর করে জনাকে নিয়ে যায় এবং তারা সবাই রুদ্র ভাইয়াকে সঙ্গে করে সেই জায়গায় যায় যেখানে স্ত্রীর সঙ্গে যুদ্ধ হয়েছিল। কারণ তাদের মনে হয় সেখানে হয়তো তারা স্ত্রীকে খুঁজে পাবে। এখন যখন তারা সেখানে পৌঁছায় তখন তাদের সাথে স্ত্রীর দেখা না হলেও তাদের সামনে সারকাটা এসে পড়ে এবং তাদের উপর আক্রমণ শুরু করে। সারকাটার আক্রমণে জনা সম্পূর্ণভাবে অজ্ঞান হয়ে যায় এবং তার হৃৎপিণ্ডের স্পন্দন ও নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রুদ্র ভাইয়া, ভিকি এবং বিট্টুর মনে হয় জনা মারা গেছে, কিন্তু 2-3 মিনিট পর জনা আবার জীবিত হয়ে ওঠে এবং জীবিত হয়ে সে তিনজনের কাছে জানায় যে
তাদের এখান থেকে পালাতে হবে। এরপর তারা চারজনই সেখান থেকে পালাতে শুরু করে এবং সারকাটা তাদের পেছনে ধাওয়া করতে থাকে। পালানোর পর তারা গ্রামের পূজার মাঠে এসে পৌঁছায় এবং এখানে স্ত্রীর একটি মূর্তি ছিল এবং সেখানে তারা সারকাটার থেকে লুকানোর চেষ্টা করে। কিন্তু সারকাটা তাদের খুঁজে বের করে এবং সে তার দেহের সাহায্যে তাদের মারতে আসে এবং শুধু তাই নয়, সারকাটা ভিকির গলা চেপে ধরে এবং তাকে তুলে নেয়। ঠিক সেই মুহূর্তে যখন ভিকি গলায় চাপ পড়ার কারণে মরতে বসে, আমরা দেখি যে সারকাটার উপরে কেউ আক্রমণ করে। আক্রমণকারী আর কেউ নয় বরং শ্রদ্ধা কাপুর। সে সারকাটার উপর আক্রমণ করেছে তার চুলের সাহায্যে। কারণ যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে স্ত্রী 1 সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখেছিলাম যে শ্রদ্ধা কাপুর স্ত্রীর চুলকে তার নিজের চুলের সঙ্গে মিলিয়ে নেয় এবং এজন্য এখন স্ত্রীর সমস্ত শক্তি শ্রদ্ধা কাপুরের মধ্যে রয়েছে, অর্থাৎ সে খুবই শক্তিশালী হয়ে গেছে। যদিও এখানে শ্রদ্ধা কাপুর তার শক্তির ব্যবহার করে সারকাটার সঙ্গে যুদ্ধ করে, আমরা জানি যে সারকাটা শ্রদ্ধা কাপুরের থেকেও অনেক বেশি শক্তিশালী। তবুও শ্রদ্ধা কাপুর সারকাটাকে থামাতে সক্ষম হয়। এরপর সারকাটা সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা পরদিন সকালে দেখি সেখানে সবাই একত্রিত হয়েছে। ভিকি, বিট্টু, জনা, রুদ্র ভাইয়া এবং শ্রদ্ধা কাপুর। তারা সবাই মিলে সারকাটার ব্যাপারে আলোচনা করে। এখানে জনা তার সব বন্ধুদের জানায় যে কাল রাতে যখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তাদের মনে হচ্ছিল যে জনা মারা গেছে, তখন আসলে জনা মারা যায়নি, বরং সে কিছু সময়ের জন্য সারকাটার রাজ্যে চলে গিয়েছিল। জনা জানায় যে সারকাটার রাজ্য খুব অদ্ভুত, কারণ সেখানে প্রচুর অন্ধকার এবং সেখানকার সমস্ত গাছপালা শুকিয়ে গেছে। কিন্তু এর পাশাপাশি সেখানে একটি নদীও রয়েছে যার মধ্যে লাভা প্রবাহিত হচ্ছে। আর শুধু তাই নয়, সেখানে গ্রাম থেকে নিয়ে আসা অনেক মেয়েও বন্দী রয়েছে, যাদের মধ্যে একটি হচ্ছে চিট্টি। তবে সেই সব মেয়েরা সারকাটার অধীনে রয়েছে। জনার এসব কথা শুনে তারা সবাই বুঝতে পারে যে বিগত কিছু বছরে গ্রামের যে সব মেয়েরা নিখোঁজ হয়েছে তারা আসলে সারকাটার হাতে বন্দী। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তাদের চিট্টি এবং অন্যান্য মেয়েদের উদ্ধার করতে হবে। তারা একসাথে পরিকল্পনা করতে শুরু করে এবং ঠিক করে যে তাদের শত্রু সারকাটাকে মোকাবেলা করতে হবে। ভিকি, বিট্টু, জনা, রুদ্র ভাইয়া এবং শ্রদ্ধা কাপুর সবাই মিলে নতুন পরিকল্পনা তৈরি করতে থাকে। এখন তাদের লক্ষ্য হচ্ছে সারকাটের রাজ্যে গিয়ে সেখানে আটকে থাকা মেয়েদের উদ্ধার করা। তারা জানে যে তাদের এই অভিযানে একসাথে কাজ করতে হবে এবং একটি দল হিসেবে শক্তিশালী হতে হবে। এখন জনা এবং রুদ্র ভাইয়া সবাইকে জানায় যে সারকাটের সম্পর্কে যে সব খবর তারা পেয়েছে সেগুলো সবই চিঠির মাধ্যমে এসেছে এবং সে এটা জানায় যে সব চিঠি তাদের পাওয়ার স্থান ছিল ভোপালের একটি পাগলাখানা। তারা সবাই মনে করে যে এই চিঠিগুলো যারা পাঠাচ্ছে তারা সারকাটের ব্যাপারে অনেক কিছু জানে। তাই সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে ভিকি ও তার সঙ্গীরা সরাসরি ভোপালের পাগলাখানায় চলে যায়। ভোপালের পাগলাখানায় প্রবেশ করার পর তারা জানতে পারে যে সেখানে অক্ষয় কুমারও আছে এবং ভিকি ও তার সঙ্গীরা জানতে পারে যে এই সব চিঠি তাদের অক্ষয় কুমারই পাঠাচ্ছে। তখন তারা অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করে যে সে সারকাটের সম্পর্কে এত কিছু কিভাবে জানে। তখন অক্ষয় কুমার জানায় যে সে আসলে সারকাটের বংশধর, অর্থাৎ সারকাট অক্ষয় কুমারের দাদার দাদা ছিল এবং যেহেতু সে সারকাটের পরিবার থেকে এসেছে তাই সে সারকাটের সম্পর্কে সবকিছু জানে। এছাড়া অক্ষয় কুমার একটি বড় তথ্য প্রকাশ করে। সে ভিকি এবং তার সঙ্গীদের জানায় যে সারকাট এখন পর্যন্ত যত মেয়েকে ধরে রেখেছে সে শীঘ্রই তাদের সকলকে বলি দিতে চলেছে। এই সময় গ্রামের পূজা চলছে, তাই পূজার শেষ দিনই সারকাট সব মেয়ের বলি দেবে, অর্থাৎ ওই দিন সব মেয়েকে হত্যা করা হবে। এটি শুনে ভিকি এবং তার সঙ্গীরা ভয় পেয়ে যায়। তবে তাদের ভয় আরও বাড়তে থাকে যখন তারা জানতে পারে যে পূজার শেষ দিন খুব শীঘ্রই আসছে এবং তারা বুঝতে পারে যে তাদের দ্রুত কিছু ব্যবস্থা নিতে হবে। তারা আর দেরি করে না, ভিকি এবং তার বন্ধুরা দ্রুত পরিকল্পনা করতে শুরু করে যাতে তারা সারকাটের পরিকল্পনা বিফল করতে পারে এবং মেয়েদের উদ্ধার করতে পারে। অক্ষয় কুমার তাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে এবং সে তাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয় যা সারকাটের দুর্বলতা সম্পর্কে। তারা সকলে দৃঢ় প্রতিজ্ঞা করে যে তারা সারকাটাকে থামাতে এবং মেয়েদের উদ্ধার করতে একসঙ্গে কাজ করবে। এখন ভিকি এবং তার বন্ধুরা প্রস্তুত হয়ে সারকাটের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য এগিয়ে যায়। তাদের উদ্দেশ্য স্পষ্ট, মেয়েদের উদ্ধার করা এবং সারকাটকে পরাজিত করা। আজ পূজা রাতের শেষ দিন, যার মানে হলো তাদের যে কোনোভাবেই সারকাটাকে আগামীকাল পর্যন্ত আটকাতে হবে। কিন্তু হ্যাঁ, সারকাটাকে আটকাতে এবং মেরে ফেলতে হলে তাদের সারকাটার সাথে দেখা করতে হবে। তাই আগে তাদের সারকাটাকে বাইরে ডেকে আনতে হবে। এজন্য তারা একটি পরিকল্পনা করে যে তারা সারকাটাকে কোনো মেয়ে দেখিয়ে বাইরে ডেকে আনবে। এই কাজে রুদ্র ভাইয়া তার প্রেমিকার কাছে যায়, যার নাম সোমা, এবং সোমা আসলে অভিনেত্রী তামান্না ভাটিয়া। এখানে রুদ্র ভাইয়া সোমাকে সবকিছু জানায়। এরপর সোমা তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর তাদের গ্রামে সোমার একটি আইটেম গানের আয়োজন করা হয়, সেখানে সোমা নাচ করে। আজ
সমার নাচ দেখে সারকাটা বাইরে আসে এবং সমাকে ধরতে আসে, কিন্তু গ্রামে অনেক পুরুষ থাকায় ভিক্কি তাদের সবাইকে বলে যে আজ কিছুতেই তারা সারকাটাকে সমাকে নিয়ে যেতে দেবে না, এবং যখন সারকাটা সমাকে ধরতে সামনে এগোয় তখন ভিক্কি তাকে আটকানোর জন্য আক্রমণ করে, কিন্তু সারকাটা সহজে ভিক্কিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় এবং গ্রামের বাকি পুরুষদের নিয়ন্ত্রণ করে ফেলে। সারকাটা তাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে এবং তাদের চিন্তাধারায় পরিবর্তন এনে তাদেরকেও সারকাটার সহযোগী বানিয়ে নেয়। এর ফলে তারা সবাই সারকাটার পক্ষ নেয়। এরপর সারকাটা সোমাকে ধরে নিয়ে চলে যায় এবং তাকে নিয়ে তার নিজের দুনিয়াতে চলে যায়। এভাবে সারকাটাকে পরাস্ত করার তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। যদিও আমরা দেখতে পাই সারকাটা গ্রামের সকল পুরুষকে নিয়ন্ত্রণ করছে, তবুও কিছু মানুষ সারকাটার নিয়ন্ত্রণ থেকে বাঁচতে সক্ষম হয়। তাদের মধ্যে ভিক্কি, রুদ্র ভাইয়া এবং জনা অন্তর্ভুক্ত। এই দৃশ্য দেখে তিনজনের মধ্যে প্রচণ্ড রাগ আসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা সরাসরি সারকাটার দুনিয়াতে প্রবেশ করবে, সারকাটার দুনিয়াতে যাবে এবং সেখানেই তাকে পরাজিত করে শেষ করবে এবং সমস্ত মেয়েদের উদ্ধার করবে। এখানে তিনজনের সাথে শ্রদ্ধা কাপুরও রয়েছে এবং তিনি তাদের জানায় যে সারকাটাকে মারার জন্য একমাত্র উপায় হলো সেই অস্ত্র যার সাহায্যে স্ত্রী সারকাটাকে হত্যা করেছিল, সেই অস্ত্র ব্যবহার করে সারকাটাকে শেষ করা সম্ভব। কিন্তু সেই অস্ত্র সারকাটার দুনিয়াতে রয়েছে। এরপর ভিক্কি এবং শ্রদ্ধা কাপুর সিদ্ধান্ত নেয় যে তারা সরাসরি সারকাটার রিয়ালে যাবে এবং সেখানে গিয়ে সারকাটাকে পরাজিত করে সমস্ত মেয়েদের উদ্ধার করবে। মূলত যখন তারা ভিতরে প্রবেশের চেষ্টা করে তখন তারা জানতে পারে যে সারকাটার দুনিয়ার পথটি সেই গুহার মধ্যে আছে, যেখানে স্ত্রীর সাথে সারকাটার যুদ্ধ হয়েছিল। কিন্তু হ্যাঁ, সারকাটার দুনিয়ার একটি বিশেষত্ব হলো সেখানে পুরুষ এবং মহিলারা কেউই প্রবেশ করতে পারবে না। এটি জানার পর শ্রদ্ধা কাপুর তার শক্তি ব্যবহার করেন এবং সরাসরি ভিক্কির দেহে প্রবেশ করেন, যার ফলে তাদের দুই দেহ এক হয়ে যায়। এরপর তারা সহজেই সারকাটার দুনিয়াতে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পর আবার তারা আলাদা হয়ে যায়। এরপর তারা সারকাটার দুনিয়ার ভিতরে সমস্ত মেয়েদের দেখতে পায় যাদের সারকাটা কিছু বছরের মধ্যে গ্রাম থেকে অপহরণ করেছে। শ্রদ্ধা কাপুর ভিক্কিকে বলে যে তিনি দ্রুত গিয়ে সমস্ত মেয়েদের মুক্ত করতে। ভিক্কি সরাসরি তাদের কাছে যায় এবং তাদের উদ্ধার করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই পিছন থেকে সারকাটা আসে এবং শ্রদ্ধা কাপুরকে ধরতে সক্ষম হয়। এরপর আমরা দেখতে পাই যে সারকাটা শ্রদ্ধা কাপুর এবং বাকি সমস্ত মেয়েদের জীবনশক্তি শোষণ করতে শুরু করে, মানে সে তাদের বলি দিয়ে তার শরীরে তাদের শক্তি প্রবাহিত করছে। কিন্তু এটি দেখে ভিক্কির অনেক রাগ হয় এবং সে সরাসরি সারকাটার উপর হামলা করে এবং নিজের হাতে থাকা ছুরি দিয়ে সারকাটার মাথা দুই ভাগে কেটে ফেলে। কিন্তু ঠিক যখন মাথা কাটা হয় তখন তারা দেখতে পায় যে কাটা দুটি অংশ একটি মাথায় রূপান্তরিত হয়ে যায়। তবে ভিক্কি সেখানে থেমে যায় না এবং তিনি সেই দুই মাথার উপরেও আক্রমণ করে, কিন্তু এরপর তিনি দেখতে পায় যে তিনি যত টুকরোই করেন সবগুলোই আবার মাথা হয়ে ওঠে। এরপর এক সময় আসে যখন সারকাটার অনেকগুলো মাথা হয়ে যায় এবং সারকাটা তার সমস্ত মাথার সাহায্যে ভিক্কি ও শ্রদ্ধা কাপুরকে আক্রমণ করতে শুরু করে। কিন্তু যখন মনে হতে থাকে যে সারকাটা ভিক্কি এবং শ্রদ্ধা কাপুর উভয়কেই হত্যা করবে, তখন সেখানে প্রবেশ করেন বরুণ ধাওয়ান, যিনি দেখতে দেখতে ভেরিয়া হয়ে যায় এবং সরাসরি সারকাটার উপর হামলা করে ভিক্কি ও শ্রদ্ধা কাপুরকে বাঁচিয়ে নেন। বরুণ ধাওয়ান অর্থাৎ ভেরিয়া সারকাটার সমস্ত মাথা চূর্ণ করতে শুরু করে, কিন্তু তারপরই সারকাটার দেহ সামনে আসে এবং সারকাটার সমস্ত মাথা তার দেহের ভিতরে মিলিত হয়ে যায়, যার ফলে সারকাটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর সারকাটা ভেরিয়াকে এক থাপ্পড়ে অনেক দূরে ফেলে দেয়। এরপর সারকাটা শ্রদ্ধা কাপুরের গলা টিপে ধরতে শুরু করে এবং তাকে মেরে ফেলতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই শ্রদ্ধা কাপুর জোরে চিৎকার করতে শুরু করে এবং বলে, মা, আমাকে বাঁচাও। যখন তিনি এই কথা বলে তখন আমরা দেখি যে সেখানে স্ত্রী চলে আসে। স্ত্রী সেখানে আসার সাথে সাথে তিনি সারকাটার থেকে শ্রদ্ধা কাপুর এবং ভিক্কিকে বাঁচিয়ে ফেলেন। তাদের বাঁচানোর পর স্ত্রী সারকাটার সাথে যুদ্ধ শুরু করে। এই সময় শ্রদ্ধা কাপুর ভিক্কিকে সেই অস্ত্র আনতে বলে যার সাহায্যে অনেক বছর আগে স্ত্রী সারকাটাকে হত্যা করেছিলেন। ভিক্কি দেরি না করে দ্রুত সেই অস্ত্র নিয়ে আসে এবং এরপর ভিক্কি সেই অস্ত্র স্ত্রীকে দেয়। স্ত্রীর হাতে অস্ত্র দেওয়ার পর তিনি সেই অস্ত্র ব্যবহার করে সারকাটার হাত এবং পায়ের উপর একাধিক আঘাত করে, যা সারকাটাকে অনেক দুর্বল করে ফেলে। এরপর স্ত্রী সারকাটার মাথা দুই ভাগ করে ফেলে এবং মাথার সেই দুইটি অংশের সাথে সারকাটার পুরো দেহটিও লাভায় ফেলে দেয়। এরপরেই সারকাটার মৃত্যুর ঘটনার সূচনা হয়। যখন স্ত্রী সারকাটাকে হত্যা করে তখন শ্রদ্ধা কাপুর তাকে চলে যেতে বলে। এরপর স্ত্রী সেখান থেকে চলে যায়। শুধু তাই নয়, সারকাটা মারা যাওয়ার সাথে সাথে আমরা দেখি যে সারকাটার রিয়ালের ভিতরে যত মহিলা ও মেয়েরা সারকাটার অধীনে ছিল তারা সবাই সারকাটার দাসত্ব থেকে মুক্তি পেয়ে যায়, এবং শুধু মহিলারা নয়, যত পুরুষ সারকাটার অধীনে ছিল তারাও মুক্ত হয়ে যায়।
এরপর সকলেই সেখানে থেকে বেরিয়ে এসে নিজেদের গ্রামে ফিরে আসে। পরে শ্রদ্ধা কাপুর ভিক্কিকে জানায় যে আসলে তিনি এখনো পর্যন্ত ভিক্কিকে তার ইতিহাস জানায়নি, কিন্তু আজ তিনি নিজের সম্পর্কে বলতে চায়। তিনি ভিক্কিকে জানান যে তিনি আসলে স্ত্রীর কন্যা। ভিক্কি শুনে বলে, স্ত্রী তো অনেক বছর আগে বিদ্যমান ছিল, তাহলে তুমি তার কন্যা কিভাবে হতে পারো? কারণ স্ত্রীর কন্যা তো অনেক আগেই মারা গেছে। কিন্তু শ্রদ্ধা কাপুর ভিক্কিকে জানায় যে তিনি নিজেও মারা গেছেন, অর্থাৎ শ্রদ্ধা কাপুর মানুষ নন, বরং তিনি একটি আত্মা। তিনি এখানে গ্রামে তার মার আত্মাকে মুক্তি দিতে এবং সবকিছু সঠিক করার জন্য এসেছেন, এবং এখন যেহেতু তার কাজ সম্পূর্ণ হয়েছে তাই তাকে চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে তিনি ভিক্কিকে বলে, যখনই তুমি আমাকে মনে করবে আমি তোমার কাছে ফিরে আসব। এরপর এটি বলার পর তিনি ভিক্কির চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় এবং এইভাবেই সিনেমার শেষ দৃশ্য ঘটে। শেষের দৃশ্যে আমাদের দেখানো হয় বরুণ ধাওয়ানকে। তিনি আবার মানুষের রূপে ফিরে আসেন। জনা তাকে পরিধান করার জন্য কাপড় দেয় এবং এখানে যে দৃশ্যটি দেখা যায় তা মুজিয়া সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্য। এই দৃশ্যটি দেখিয়ে বলা হয় যে মুজিয়া সিনেমাও এই সিনেমার সাথে সংযুক্ত। এরপর সিনেমাটি শেষ হয়, তবে সিনেমার শেষে একটি পোস্ট ক্রেডিট দৃশ্য আসে। পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা সরাসরি অক্ষয় কুমারকে দেখি, যার হাতে একটি মাটকা থাকে এবং সেই মাটকার ভিতর লাভা ভর্তি। এই লাভা মূলত সেই লাভা যার মধ্যে স্ত্রী সারকাটাকে রেখেছিলেন। যখন অক্ষয় কুমার তার হাতে থাকা মাটকার ঢাকনা খুলে, তখন সেখানকার সমস্ত লাভা তার মুখের মধ্যে প্রবাহিত হয়। এরপর আমরা দেখি অক্ষয় কুমারও পরিবর্তিত হয়ে যায় এবং তিনি সম্পূর্ণ শয়তানের মতো দেখতে লাগতে শুরু করেন। এর মানে অক্ষয় কুমার হয়তো নতুন সারকাটা হয়ে গেছেন, অথবা তার মধ্যে সারকাটার সমস্ত শক্তি প্রবাহিত হয়েছে, যার মাধ্যমে তিনি একটি নতুন খলনায়ক হতে পারেন। এখন যেহেতু স্ত্রী সিনেমার নির্মাতারা অক্ষয় কুমারকে খলনায়ক হিসেবে উপস্থাপন করছেন, তাই মনে হচ্ছে যে তার এন্ট্রি হয়তো কোনো বড় সিনেমায় হবে। এমন একটি সিনেমা যেখানে অক্ষয় কুমারকে প্রতিরোধ এবং পরাজিত করার জন্য স্ত্রী, বেডিয়া এবং মুজিয়া এই তিনটি সিনেমার চরিত্রগুলো একত্রিত হবে। আমার মতে এমন সিনেমা সত্যিই চমৎকার হবে। তবে আপাতত এটি ভিডিওর সমাপ্তি। বন্ধুরা, এটি ছিল স্ত্রী 2 সিনেমার সম্পূর্ণ গল্পের উপর একটি ভিডিও। আপনাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাকে মন্তব্যে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। পাশাপাশি যদি আপনারা জন আব্রাহামের নতুন সিনেমা বেদা এর গল্প জানতে চান তাহলে তার জন্যও আমাকে মন্তব্যে জানাতে পারে। সেই জন্য আপনাদের মন্তব্যে বেদা লিখতে হবে। যদি বেশি মানুষ মন্তব্য করে তবে সেই ভিডিওটিও খুব শীঘ্রই আসবে। তাহলে দ্রুত ভিডিওটি শেষ করে ভিডিওটিকে লাইক করুন, মন্তব্য করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি আপনাদের আরও এ ধরনের অসাধারণ ভিডিও দেখতে ইচ্ছে হয় তাহলে আমাদের চ্যানেলটি চেক আউট করতে পারেন, কারণ সেখানে আমাদের সব ভিডিওগুলো রয়েছে। তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আমি আপনাদের সাথে দেখা করব অন্য একটি দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।